আসসালামু আলাইকুম। ভিডিওটা না করে পারলাম না। কারণ ভিডিওটা করা হচ্ছে ইমানি দায়িত্ব। ইদানিং এই বাউল-ফাউলেরা যা শুরু করছে তা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক। বাউল-ফাউলেরা যদি চিন্তা করে থাকে যে তারাই বাংলাদেশের ভিতরে একাই বসবাস করবে এবং তারাই সহি তরিকায় আছে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, সেখানে তিনি ক্ষমা না চেয়ে বরঞ্চ তার অবস্থানে তিনি বলবৎ থাকার চেষ্টা করতেছে এবং তার অবস্থানে তিনি বলবৎ আছেন। এদিকে আবার দেখতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি ওনার নামটা নিয়েই বললাম। উনি একজন অত্যন্ত গুণী ব্যক্তি, খুবই মেধাবী একজন প্রবীণ রাজনীতিবিদ। ওনাকে খুব ভালো জানতাম, কিন্তু উনিও বর্তমানে বাউল ফাউলদের পক্ষ নিয়ে যে সমস্ত কথাবার্তা বা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এটা নিতান্তই ঠিক হচ্ছে না। কারণ ফখরুল ইসলাম আলমগীর, আপনি ভুলে যায়েন না, আপনাকে এই বাউল ফাউলের অল্প কিছু ভোটে আপনাকে সরকার বানাইতে পারবেন। আপনি যদি ওই চিন্তা করে বাউল ফাউলের পক্ষ নিয়ে কথা বলেন, তাহলে আপনার ভুল হবে। আর আপনি যদি এটাও মনে করেন যে বাউল ফাউলই আপনাকে মৃত্যুর সময় জানাজা করাবে, সেটাও আপনার জন্য ভুল হবে। কারণ জানাজা করবে মৌলবীরা, আপনার জানাজা করবে বড় কোনো ইমামে, কোনো মসজিদের বড় কোনো ইমাম। তাহলে সব কিছু যদি মুসলমানরা করে থাকে, তাহলে মুসলমানদের বিপক্ষে আপনি একজন মুসলমান হয়ে কীভাবে কথা বলেন? এর আগেও কিন্তু এই সমস্ত কথাবার্তা কিন্তু বিগত যে সরকার ছিল তারাও কিন্তু বলছে। আপনার ইসলাম বিদ্বেষী হওয়া উচিত না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরেও আপনারা তাদের পক্ষ নিয়ে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন। এটা মোটেও ঠিক না। আবার অন্যদিকে আরেক লোকে বলতেছে না, তেমন কোনো ভুল না। আল্লাহ বহু জায়গায় বলছে, আল্লাহ বলছে কোরআনের এক জায়গায় আলা কুল্লে সাইয়েন কাদির। ঠিক একটু জায়গায় যাইয়েই আবার বলছে না, আলা কুল্লে সাইয়েন মুহিত। তাইলে একই মুখে বিভিন্ন ধরনের কথা হয়। সেই কথাগুলো কোরআনে ইঙ্গিত দিচ্ছে মানুষকে বুঝাবার জন্য। অতএব আবুল সরকারও তার বিজ্ঞতাকে বুঝাবার জন্য কথা বলছে, এখানে কোনো ভুল নাই, আমি কোনো ভুল দেখি না। আবুল সরকার যা বলছে সেখানে কোনো ভুল বলে নাই। কত বড় বেয়াদব একটা! মনে হয় যে এই সমস্ত লোককে রাস্তায় জুতায় লম্বা করে ফেলি। এক্সেস কোনো কিছুই ভালো না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকা দরকার। আবুল সরকার যে ভুলটা করছে, তাকে আল্লাহর কাছে তওবা করা উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তার যে ভুল পরবর্তী যাতে না করে সেদিকে তার নজর দেওয়া উচিত। তা না করে উনি যে ভুল করছে সেই ভুলের ভিতরেই বলবৎ থেকে আল্লাহকে নিয়ে বারবার অন্যজনের মাধ্যমে কটূক্তি করাইতেছে, অন্যজনের মাধ্যমে এইভাবে দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকাটাই অনেকটা কষ্টকর হয়ে গেছে। তো এইটুকু ভুলে যায়েন না যে আপনাদের পিছনে বাউল ফাউলদের পিছনে যে শক্তি আছে, সেই শক্তি আল্লাহ তাআলার শক্তির কাছে কোনো কিছুই না। আর আল্লাহ তাআলার শক্তিও লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে আমরা যে মুসলিম উম্মাহ আছি, আপনাদেরকে প্রতিহত করার জন্য আমরাই যথেষ্ট। আর যারা নেক্সটে পরবর্তীতে এই বাউল ফাউলের ভিডিও ফেসবুকে আপলোড করবেন এবং আপলোড করার পূর্বে যদি আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করে এবং আপনারা যদি সাথে সাথে প্রতিবাদ না করেন, তাহলে আপনাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হবে। আর যারা এই বাউল ফাউলদের পক্ষ নিয়ে কথা বলবেন, আমার যে মুসলিম ভাই আছে, মুসলিম বোনেরা আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তাদের মৃত্যুবরণের সময়, তাদের মৃত্যুর পরবর্তী সময় এবং তাদের যে ধর্মীয় যে আচার-আচরণ, ধর্মীয় যে কালচারগুলো আছে, ধর্মীয় যে কাজগুলো আছে, সেই কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। এই বাউল ফাউল দিয়েই তারা সম্পূর্ণ ধর্মীয় কাজ করবে। আমি ভিডিওটা বড় করতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে সর্বপ্রথম আমাদের আল্লাহ, সর্বপ্রথম আমাদের
নবী। আমাদের এই যুদ্ধটা বাউলদের বিপক্ষে না, আমাদের এই যুদ্ধটা বাউল সংস্কৃতির বিপক্ষেও না। আমাদের এই যুদ্ধটা হচ্ছে যে সমস্ত বাউল আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে বা আমাদের ধর্মীয় অনুভূতিকে নিয়ে আঘাত করে কথা বলে, ওই সমস্ত বাউলদের বিপক্ষে, ওই সমস্ত কর্মকাণ্ডের বিপক্ষে। আমরা বাউল গানের বিপক্ষে আমরা না। সুতরাং আপনারা যারা রাজনীতিবিদেরা এই সমস্ত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ে কম বুঝি না। আমরাও টুকটাক আপনাদের চেয়ে একটু বেশিই বুঝি, বা বেশি না বুঝলেও মোটামুটি ভালোই বুঝি। আশা করি বুঝতে পারছেন সবাই। আমি আবার বলছি, আমাদের এই আন্দোলন বাউলদের বিপক্ষে না, বাউল গানের বিপক্ষে না, বাউল সংস্কৃতির বিপক্ষে না। আমাদের এই আন্দোলন, রাগ, আমাদের এই ক্ষোভ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করার জন্য, আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তার নামে কটূক্তি করার জন্য, আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত যারাই করবে সেটা শুধু বাউল না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ, যে কারোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গা থেকে আমরা প্রতিবাদ করব আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে যারা আঘাত করবে।